إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লামা আলিমুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে প্রতি বছরের ন্যায় এই বছরেও আল্লামা আলিমুল্লাহ ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত এই মহাসম্মেলনের সুব্যবস্থা করা হয়েছে। এই জন্য আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সাথে সাথে আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। এই ইসলামী মহাসম্মেলন করতে চাইলেও করতে পারা যায় না। ইসলামী মহাসম্মেলন করতে চাইলেও করতে পারা যায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা আলিমুল্লাহ ফাউন্ডেশনের পরিবারের সকল সদস্যবৃন্দ করতে চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন এবং করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। প্রতি বছরের এই বছরও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে প্রতি বছরের এই বছরেও করতে পারার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আতান আলহামদুলিল্লাহ বলি। সর্বপ্রথম আমি আল্লামা আলিমুল্লাহ ফাউন্ডেশনের পরিবারের পক্ষ থেকে তাদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য মাগফিরাতের দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলের নেক কথার কারণে, মাহফিলের সুকথার কারণে, মাহফিলের যত সওয়াব, মাহফিলের যত নেক আমল অর্জিত হবে সমস্ত নেক আমল যেন আল্লামা আলিমুল্লাহ ফাউন্ডেশনের পরিবারের মৃত ব্যক্তির কবরে গিয়ে পৌঁছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আমি খুতবার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। তাকওয়ার কয়েকটি মানে আছে, কয়েকটি অর্থ আছে। তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ অর্থ হচ্ছে সতর্কতা অবলম্বন করা। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে সতর্কতা অবলম্বন করা, সচেতন হওয়া। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধিবিধান এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সমস্ত বিধিবিধানের উপর সতর্কতা অবলম্বন করা,
সমস্ত বিধিবিধানের উপর সচেতনতা অবলম্বন করা, এটা হচ্ছে তাকওয়ার মানে। তাকওয়ার যদি আমরা বলি তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো, তাহলে এটাই হবে আল্লাহকে ভয় করা, অর্থাৎ তাকওয়ার মানে আল্লাহকে ভয় করা। কিন্তু মূলত তাকওয়ার মানে হচ্ছে সতর্কতা অবলম্বন করা, জান্নাত জাহান্নাম সম্পর্কে সতর্কতা অবলম্বন করা, কবর হাসর সম্পর্কে সতর্কতা অবলম্বন করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধিবিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধিবিধান এই দুনিয়ার মধ্যে বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, নাযিল করেছেন, সমস্ত বিষয়ের উপর সতর্কতা অবলম্বন করা, তার অর্থ এটা হলো তাকওয়ার অর্থ। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার আরেকটি বিশ্লেষণ ব্যবহার করেছেন, আর একটু বিশ্লেষণ করে মানুষকে বোঝানোর জন্য তাকওয়ার একটি অর্থ করেছেন। সেটা হচ্ছে কোন মানুষ যখন রাস্তার মধ্যে হাঁটে, ওই চলার পথে অনেক কাঁটা, যদি কাঁটা থাকে, রাস্তার মধ্যে হাঁটে, হাঁটার পথের মধ্যে কাঁটা থাকার কারণে ওই ব্যক্তি যেরকম নিজের কাপড় চোপড়, পাজামা পাঞ্জাবি অথবা জুব্বা, নিজের কাপড় চোপড় ভালো করে মুছকিয়ে রাস্তা অতিক্রম করার জন্য ওই ব্যক্তি ইচ্ছা পোষণ করে, ওইভাবে এই দুনিয়ার মধ্যে দ্বীনের ব্যাপারে, এই দুনিয়ার মধ্যে দ্বীনের ব্যাপারে ইসলামের উপর অটল থাকার জন্য ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি কাঁটার মধ্যে রাস্তা অতিক্রম করার জন্য যেভাবে নিজের কাপড়কে কুচিয়ে নিয়েছে, নিজের কাপড়কে তুলে নিয়েছে, ওইভাবে চলাকে